হইছে না হইলে দাঁড়ায় বলেন যে হ্যাঁ তাবলীগের কারণে এতদিন এক বেটা তাবলীগে ছিল না, ভালো ছিল, এখন তাবলীগে যাওয়ার পরে গাঞ্জা খায়। হইছে কতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে দেশে বলেন? হয় নাই? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হয়েছে। বুঝা শুনে বললেন? কওমি দেওবন্দির দ্বারা কোনো ক্ষতি হয় না। অতএব তার বিরোধিতাও করিও না রে যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বলে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ে খায়, ফিরি কেন 100 টাকা দিব, সব আমারে দে। একজনের দেখতে না দেখতে সাইড প্লেট নাই, আর একজন এক চিপায় বয়ে খায়। দোয়ায় নুস পড়তেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপরে গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ। কয় না, তোর পেটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কেন? তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ। চোখে চশমা লাগাইছে, আয়না লাগাইছে কালো, ময়দানে ঢুকে কয় ভাই কি কিয়ামত আইব নি? কেন? বাতি কালো কেন? বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। খারাপ লাগতেছে যুবকরা? তোরা তো এখন বাংলা শুনো না, হিন্দি শুনো, একতারা হইলে একটু মজা পেতি না? ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির ঘর नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। মেরাজ করতে অনেকে কিন্তু চলে গেছে, টাইম দেওয়া আছে, তবু মেরাজ আছে। সারা রাত যে রাতের বেলায় তো মেরাজ ভালো। কতজনের সাথে টাইম দেওয়া না? 12টার পরে মিস কল দিব, রেডি হয়ে যাও, মেরাজে গেছি। আরে আল্লাহর গোলাম, কোন কথা বলতেছিলাম মনে নাই? আপনার আসেনি মনে? কি ওপেন হার্ট সার্জারি আল্লাহ করেছেন, রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন টোটাল 4 বার। জবাব দিতেছিলাম নবীর কলমে কি ময়লা, ধুইলেন কেন? না না, রহমতের নবীকে এমন এক জগতে নিতেছেন
ওই জগৎ সম্পর্কে নবী ওয়াকিফ আল্লাহ, ওই জগৎ টোটাল আলাদা। এজন্য আমার আল্লাহ জমজমের পানি দিয়া গোসল করাইয়া এরপরে আমার আল্লাহ নবীর ওযু করাইলেন। নবী বলেন আমি জমজমের পানি দিয়ে ওযু করলাম। আর ওখানে যাইতে গেলে ওখানের আবহাওয়া আলাদা, এই জন্য আগে একটু পাওয়ার ভিতরে ঢুকানো দরকার, আল্লাহ ঢুকাই দিলেন। এটারে বুঝাইতে এখন কত সোজা, 50 বছর আগে কত